কিছুদিন আগে আমরা ফাহিমাকে দেখেছি। ফাহিমা একটা 4 বছরের বাচ্চা, যাকে কিনা তার চাচা হয়তো কোনো কারণে মাদকাসক্ত হয়ে তাকে কিছু একটা করেছিল, তার জন্য সে মারা গেছে। সেই কথাটা শেষ হতে না হতেই হয়তো রামিসা মেয়েটা 8 বছর বয়সী, ক্লাস 2-তে পড়ে। তাকেও পাশের বাসার একটা লোক তাকেও ছাড়লো না, তাকে মারলো, তাকে মাথা আলাদা করে, তার দেহ আলাদা করে আলাদা আলাদা জায়গায় রাখলো। এখন ফোন খুললেই দেখি বাচ্চাদের শারীরিকভাবে নির্যাতন করছে, শিশুদের নির্যাতন করছে। আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করতে পারি, এই যে আপনারা যারা বাচ্চাদের নির্যাতন করেন, কি পান তাদের ভিতর? তাদের দেখে কি মনে হয় যে তারা আপনাদের এই নির্যাতন সহ্য করতে পারে? মারাই তো চায় প্রত্যেকটা বাচ্চা, তাহলে কেন করেন বাচ্চাদের সাথে এরকম? আর অবশ্যই এই ধরনের লোকেদেরকে বলার কিছু নাই। আমি তো তাদেরকে বলতে চাই, যারা এই ধরনের লোককে প্রশ্রয় দেয়, ভালো করছেন তো প্রশ্রয় দিয়ে। যারা বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে, যারা বোঝেই না যৌন বিষয়টা, তাদের সাথে যৌনতা করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, হয়তো কোনো বাচ্চা বেঁচে থাকে, কোনো বাচ্চা মরে যায়, তারপরও যে বাচ্চার সঙ্গে এগুলো করা কতটা পাপ, কতটা অন্যায়, এটা কি আপনারা বুঝতে পারছেন কেউ? কিভাবে তাদেরকে প্রশ্রয় দেন, কিভাবে তাদের বেঁচে থাকতে দেন আপনারা? তারা আপনার সঙ্গে কিছু করেনি, ঠিক আছে, অন্য কোনো কারোর সঙ্গে তো করেছে, তাহলে কেন কেন করেন এগুলো? আপনারা যে যারা প্রশ্রয় দেন না এই সমস্ত লোকেদের, আপনারাই দোষী, তাদের দোষ নেই। কিন্তু তারা এরকম ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, তা নাহলে কোনো বাচ্চার সঙ্গে কেউ খারাপ করতে পারে না। আপনারা যারা প্রশ্রয় দেন, আপনারাই দোষী। হ্যাঁ, আমি জোর গলায় বলছি যে আপনারাই দোষী। আপনাদের কিছু মানুষের প্রশ্রয়ের কারণে আজকে পৃথিবীতে এত বাচ্চা নির্যাতন, এত শিশু নির্যাতন, তাদের রেপ করা, তাদের ধর্ষণ করা, তাদের মেরে টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া, তাদের ব্যাগে ভরে। আমি বলতে পারছি না, আমার কথা আটকে আটকে আসছে। আমি সাধারণত ফোন দেখি না, ভিডিও তেমন দেখি না, কিন্তু যখনই আমি ফোন দেখি, ভিডিও দেখি, আমার সামনে ঘুরে চলে আসে। আমি নিজে একজন মেয়ে, আমিও ছোট ছিলাম, হয়তো বুঝতাম না অনেক কিছু, আমার সঙ্গে হয়তো অনেক কিছু হতে পারতো, আমিও হয়তো মরে যেতে পারতাম। আমার মৃত্যু নাই, আমার আয়ু আছে এখনো, তাই বেঁচে আছি। কিন্তু এই সমস্ত বাচ্চাদের মৃত্যু আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। না পারছি কাউকে দেখাতে, না পারছি কাউকে বলতে। আসলে আমরা এই যে মেয়েরা, আমরা নিজেদের পরিবারেই কিন্তু নির্যাতিত হই। দেখবেন এই যে শিশু নির্যাতন যারা হচ্ছে, নির্যাতিত প্রত্যেকটা শিশু দেখবেন তাদের নিজেদের পরিবারের বা আশেপাশের লোকজন, আত্মীয় স্বজনের ভিতরেই নির্যাতিত হয়। তো সেই পরিবার বা সেই আত্মীয় স্বজনদেরকে আমি বলতে চাই, আপনারা কেন প্রশ্রয় দেন একটা অপরাধীকে? আজকে আপনাদের প্রশ্রয়ের কারণেই কিন্তু এই অপরাধগুলো দিন দিন বেড়ে চলেছে। আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা, আপনাদের পায়ে ধরি আমি, আপনারা কোনো অপরাধীকে প্রশ্রয় দিয়েন না। আপনাদের প্রশ্রয়ের কারণেই দিন দিন এত এত কিছু বেড়ে চলেছে।